নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি মাছের ভর্তার রেসিপি। বাংলাদেশের খুব জনপ্রিয় একটা রেসিপি এটা, এবং মাছের ঝোল ঝালের একঘেয়েমি কাটাতে মাঝে মধ্যে এই রেসিপিটা ট্রাই করতেই পারেন। খুব ইজি একটা রেসিপি এটা, এবং যে কোনো মাছ দিয়ে এটা কিন্তু করা যেতে পারে। আমি এখানে রুই মাছের পিস নিয়েছি 3টে। এর মধ্যে 1/2 টিস্পুন নুন এবং 1/4 টিস্পুন করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়ে 15 মিনিট মতো রেখে দিতে হবে, যাতে মশলাগুলো মাছের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। পনেরো মিনিট পর 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে ঠান্ডা করে নিয়ে এর মধ্যে থেকে কাঁটাগুলো বেছে নিতে হবে। এরপর ওই তেলটাই 2 টেবিল স্পুন মতো রেখে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে তুলে নিতে হবে। তারপর এই তেলে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো সাদা জিরে, গোটা জিরে, এবং 1 টেবিল স্পুন মতো রসুন কুচি আর 1 টিস্পুন মতো আদা কুচি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা কুচি এবং 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এগুলোকে খুব হালকা করে ভাজতে হবে, পেঁয়াজগুলো যেন একদম লাল লাল না হয়। নুন দেবো স্বাদ মতো এবং হলুদ গুঁড়ো জাস্ট 1 পিঞ্চ মতো, একটুও বেশি দিলে চলবে না, কিন্তু কাঁচা গন্ধ থেকে যাবে। এরপর যে 2টো শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম ওগুলোকে হাত দিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর কাটা বেছে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে এগুলোকে মিশিয়ে নিতে হবে। ভীষণই টেস্টি হয় এটা, গরম ভাত আর ডালের সঙ্গে দিলে আর কিচ্ছু লাগবে না। এখানে আছে চিনেবাদাম গুঁড়ো, মানে রোস্ট করা চিনেবাদাম আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। এটা ভর্তার টেস্ট অনেকটা বাড়িয়ে দেবে। 2 টেবিল স্পুন মতো দিলাম, এবং সবশেষে দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতো ধনেপাতা কুচি। এবার একটু মিশিয়ে নিলেই আমাদের ভর্তা একদম রেডি। এবার এটাকে সার্ভিং প্লেটে তুলে নেব। পরিবেশন করার জাস্ট কিছুক্ষণ আগে 1 টিস্পুন মতো সর্ষের তেল ছড়িয়ে এটা পরিবেশন করবেন। বাড়িতে অতি অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো রাখবেন।